যে আপনারা বিল্ডিং কোড মানে আপনারা বিল্ডিং কোড ইয়ে করেন, হ্যাঁ, কিন্তু বিল্ডিং কোড মানতে চান না। এমনকি আবর্জনা বর্জ্য সব কিছু আমার বাসায় এসে পড়ে। না না, আমার বাসা 5 ফুট আমি ছাড়ছি। আচ্ছা, 5 ফুট ছাড়ছি, 5 ফুট প্লাস ওয়াল, মানে আমি সর্বমোট আমার জায়গা হইল প্রায় 6.5 ফুট। হ্যাঁ, ওয়াল আমার 5 ফুট। আচ্ছা, আমি 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 আপনি বাস্তবে দেখেন, সেটা তো অন্য জিনিস, ওনার ব্যাপারে। এরপরে নকশা পাস করানো আছে, আমার 5 ফুট জায়গা আমি খালি ছাড়ছি এবং ওয়ালটাও আমার। আন্তরিকভাবে অনেক করছেন আমাকে, এই যে ডাক্তার সাহেবকে বুঝিয়ে আনার জন্য। মানে আমি বলছি যে সব ধরনের পানিশমেন্ট আপনি আমাকে এইখানে দিয়ে দেন, আমি সব কিছু নিতে রাজি আছি। কিন্তু সিটি কর্পোরেশন তো এটা আইনের নিজস্ব গতিতে চলবে। আর আমি যদি আপনার ক্ষতিপূরণ হইয়া থাকে, আমি ক্ষতিপূরণটাও দিয়া দেবো। আমি আপনার সাইড টোটাল নেট দিয়া দেবো, যাতে একটা বাড়াটিয়া যদি একটা বাধাও আপনার এখানে ময়লা ফেলতে পারবেন। আমি এই ধরনের বন্ধু বললাম। তারপর নিয়ে আসলাম আমার ইঞ্জিনিয়ার, বললাম যে আপনি তো ভাই আমাকে একটা বিপদে ফেলাইলেন, বিল্ডিং কোড তো ভাই আমি তো লয়ার মানুষ, বিল্ডিং কোড তো আমি এই কোডটা আমি তো জানি না কতটুকু রাখতে হবে। তো উনি বললো যে ঠিক আছে চলেন আমিও ওনার কাছে একটু চাইয়ে আসি। তো আমাদের ইঞ্জিনিয়ার, এটা ওই যে টেকনিক, ওই যে মিলেনিয়ামে ওনাদের, উনিও আসলো, আইসে ওনাকে বললো। উনি বারবার বলতেছে যে না, এগুলো তো আপনাদের সিটি কর্পোরেশনে কী করবেন না করবেন এটা দেখেন। আমি আপনার মানে টোটালি উনি ইগনোর করতেছে, এখন কন্টিনিউ একজন লোক ইগনোর করতেছে। এখন বারবার আমিও মানুষের দ্বারস্থ হইতেছি। ভাবলাম শেষ মুহূর্তে যেটা চিন্তা করলাম যে আসলে অন্যায় তো সবচেয়ে বড় জিনিস, বিল্ডিং কোড আমি মানি। এখন যদি এটা কোনোভাবে যে যদি বিধির মধ্যে থাকে যে আমার যে অংশটা বিধি বহির্ভূত, এটা আমি তো হয় আমি আপনার, এটা তো গভর্নমেন্টেরই একটা পার্ট অফ। অবশ্যই একটা বিল্ডিংয়ের ভাঙবেন, কারণ এটার একটা পানিশমেন্ট তো আছে, হয়তো বিকল্প তো একটা অল্টারনেটিভ থাকে সাধারণত। তা আমি ভাবলাম যে আর কী করবো, আমি হয়তো থাকবো না, পরবর্তীতে আমার বাচ্চারা আসবে, ওরা এটা মামলা মোকদ্দমা নিয়ে একটা রেশারেশির মধ্যে চলে যাবে। ভাবলাম যে আমিও আমার একটা, যদি আপনাদের উসিল্লায় বা আপনারা যদি যেহেতু এখানে আসছেন, এখানে যদি এইভাবে কোনো কিছু করা যায়, মানে আমিও মুক্ত হয়ে গেলাম, আমার বিল্ডিংটাও মুক্ত হয়ে গেল। এই মানে সিটি কর্পোরেশনে বিল্ডিং ইমারত নির্মাণ আইন 1952 সালে বাইরে প্রস্তাব দেওয়া হয়েছে, যে কারণে এই যে ইমারত যেটা নির্মাণ করা হয়েছে সেটা বিধি বহির্ভূতভাবে অবৈধ জায়গা ঠিক করে, যেটা জায়গা ছেড়ে দেওয়ার কথা ছিল সেটা জায়গা না ছেড়ে বিল্ডিংটা স্থাপন করা হয়েছে। তো আমরা সরজমিনে এর আগে আমাদের সার্ভে সব এসে মেপে দেখে গেছে যে ঠিক আছে, মানে অবৈধ এই অনুমোদনবিহীনভাবে কিছু জায়গা ওনারা কী করছে, ইমারত নির্মাণের সময় কাজে লাগাইছে। তো এটা সত্যতা পেয়ে অলরেডি 3টা নোটিশ দেওয়ার পরে পরবর্তীতে আজকে আমরা আসছিলাম যে অবৈধ অংশ অপসারণ। তো এখানে প্রথম কথা যেটা, যে অভিযোগকারী যে তাকে আমরা অন দ্য স্পট পাই নাই, অনেক কিছু বলার পুরো ফোনে কথা বলার পর উনি আসেন নাই, উপস্থিত হন নাই। তো একটা কারণ। আর আরেকটা হলো এই যে বিবাদী, যে উনি নিজে কিন্তু একটা আবেদন নিলাম দিয়ে রাখছে যে উনি যে বিল্ডিং কোড মানে নাই সেটা উনি স্বীকার করছে, এবং সে অনুসারে প্রয়োজনীয় জরিমানা দিয়ে উনি সেটাকে বৈধতা দিতে যাচ্ছে সিটি কর্পোরেশনকে। তো সেটা যদি আমাদের আইনের মাধ্যমে সম্ভব হয়, সেটা ইঞ্জিনিয়ার শাখা দেখবে, তাহলে তো আর এটা নিয়ে আর আসলে আমাদের অপসারণ করার প্রয়োজন হয় না। কারণ এত বড় বিল্ডিং আপাতত আমাদের ভাঙার কোনো ইচ্ছেও নেই, বা এটা করলে তো সরকারি লস। তো যদি সেটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তার ভাঙার প্রয়োজন হয়, আর অ্যাপ্রুভ না হলে সেটা নিজ থেকে উনি বলছে নিজ থেকে অপসারণ করে ফেলবেন। আর যদি না করেন তখন আমরা হয় পরবর্তীতে এসে আমরা আবার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করি। আর যে অভিযোগকারী যিনি, ওনার ক্ষেত্রে এখানে অন দ্য স্পটে আমরা যেটা দেখলাম, উনিও কিন্তু বিল্ডিং কোডটা মানে না, এক জায়গায় কিছু অংশ উনি ছাড়ার কথা সেটা ছাড়ে না। তো এই কারণে আমাদের ইঞ্জিনিয়ার শাখাকে আমি বলে দিচ্ছি যে ওনার নকশা দেখে তারপর যদি দেখা যায় যে উনি আসলে জায়গাটা ছাড়ে নেই, তাহলে সেই অনুসারে ওনাকে নোটিশ করা হবে, এবং ওনার জায়গাটাও কী কারণে উনি নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করবে না সেটা উনি ব্যাখ্যা বসে আমাদের।